হ্যাঁ, আমার মনে হয় ডেফিনেটলি মুভ অন করেছে, কারণ ওয়ার্ল্ড কাপের ওই টাইমটাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, যেখানে প্লেয়াররা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে বড় জিনিস কি আপনার, যেহেতু ইন্টারন্যাশনাল গেম, প্রত্যেকটা গেমই আপনার জন্য, প্রত্যেকটা প্লেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় তারা এইভাবেই চিন্তা করবে, এবং বাংলাদেশের ফরে খেলার জন্য যা যা করণীয় দরকার, যে উইনিং মাইন্ডসেট একটা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে। আরেকটা জিনিস, লাস্ট সাইকেল পর্যন্ত ব্যাটসম্যান যারা তাদের একটা হিউজ ইমপ্রুভমেন্ট হয়েছে স্ট্রাইক রেটে, মানে অ্যাটাকিং মাইন্ডসেটে খেলা। আপনি যেটা আরো মানে একটা সম্পন্ন সময় পাচ্ছে, আপনি কি চাইছেন কিনা যে যা প্রত্যেক ব্যাটসম্যান তার নিজ নিজ জায়গা থেকে নিজে আরেকটু এলিভেট করে আরেকটু হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করার চেষ্টা করবে, মানে দায়িত্ব নিয়ে ব্যাটিং করা? অবভিয়াসলি একটা জিনিস হচ্ছে, অনেকদিন পরে আমরা আবার T20 ফরম্যাটটা খেলতেছি। প্রথম দিক দিয়ে আমরা কোনো বাড়তি প্রেশার দিতে চাচ্ছি না, খেলুক, দুই একটা গেম খেললে যে যার জায়গা থেকে অটোমেটিক বুঝতে পারবে, কারণ এটা একটা সেট আপেরও বিষয় আছে। একটা ভালো দিক যে এই বছরে যে 9টা ওয়ানডে T20 হবে, তিনোটাই ভালো টিমের সাথে, এবং ব্যাক টু ব্যাক সিরিজগুলো আছে, তো এটা একটা পজিটিভ সাইন যে আমরা একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য একটু হলেও তুলনামূলকভাবে ইজি হয়ে যাবে। তো সেই বিশ্বকাপটা আপনারা খেলতে পারলেন না, পরে 28 পর্যন্ত। তো এই যে 28 পর্যন্ত যে দেয়া হলো, তখন কি বোর্ডের সঙ্গে আপনার কি কথা হয়েছে, বা বোর্ডের এন্ড থেকে কি বলা হয়েছে, বিশেষ করে আপনার এন্ড থেকে কি বলা হচ্ছে দল নিয়ে, বা 28 পর্যন্ত যে আপনি থাকবেন কি প্ল্যান নিয়ে? না, সত্যি কথা বলতে খুব একটা কনভারসেশন হয়নি। তারা ডিসাইড করে আমাকে, তারা মনে করেছে আমি যোগ্য প্রার্থী এখানকার জন্য। তো আমি আমার কাজ করার চেষ্টা করব, টিম যেভাবে 26এরটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু এখনও এনাফ টাইম আছে, প্রিপারেশন ওইভাবেই থাকবে। মানে আপনার এন্ড থেকে কিছু বলা হয়? আমার এন্ড থেকে না, না। টি-টোয়েন্টিতে টপ অর্ডারের এবং 6 নাম্বার যে পজিশনটা, এই দুইটা রান আসলে আমরা মানে পাওয়ার প্লেটা ইউজ করা কিংবা শেষের দিকে রানটা বাড়িয়ে দেওয়া। তো আমরা সাইফ হাসান ভাইস ক্যাপ্টেন আছেন, এদিকে শামীম পাটোয়ারি, দুজন মিলে আসলে ওই ইন্টারন্যাশনালে শেষ কয়েকটা ইনিংসে খুব একটা ভালো ফর্মে নেই, টি-টোয়েন্টির কথা বলি। সেটা কি আপনার জন্য কনসার্ন কিনা, মানে এই দুই ব্যাটারের ফর্মটা? আমার কাছে মনে হয় না খুব একটা বিগ কনসার্নের বিষয় এটা। যদিও বা অনেকদিন পরে আবার T20 খেলতেছে, আমরা সবার জন্যই চ্যালেঞ্জিং থাকবে জিনিসটা, যে সবার পারফরমেন্স করার চেষ্টা করবে। আমার মনে হয় কয়েকটা গেম খেললে আবার এই জিনিসটা ওভারকাম হয়ে যাবে। এই দলটার মানে ব্যাটিং ডেপথ আপনার কাছে কতটুকু মনে হয়? লাইক এখানে শুরুতে একটু বেশি টপ অর্ডার ব্যাটসম্যান, এরপরে 6 নম্বরে একটা কম্পিটিশন তো আছেই, সোহান অথবা শামীম যেগুলো লাগবে, এরপরে আবার কিছু বোলিং অর্ডার আছে, মানে ব্যাটিং ডেপথটা কতটুকু আপনার কাছে মনে হয়? ওভারঅল ভালো। আমার কাছে মনে হয় যে আমাদের এই সাইডটাতে জেনুইন 6টা ব্যাটসম্যান অলওয়েজ খেলে, সাথে আপনারা জানেন রিশাদ এবং শেখ মেহেদী দুজনই ব্যাটিং করতে পারে, এবং পেস বোলারদের ভিতরে সাকিব আছে, সাইফুদ্দিন আছে, সাকলাইনও এখন নতুন জয়েন হয়েছে। তো ওভারঅল খুবই একটা ব্যালেন্স সাইড আমার কাছে মনে হয়। সেই ক্ষেত্রে এই দলটাকে কি টি20 তে সামনে কন্টিনিউ করা হবে? একটা দুটা গেম খেলি আগে, দেন বুঝতে পারবো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কথা একটু আলাদা কমে হয়। আপনি ইউ হ্যাভ বিন কিপিং ওয়ান্ডারফুলি ওয়েল, তো আপনার কি মনে হয় যে আপনার কিপিং এর একদম পিকে আছেন আপনি? এটা বলতে পারবো না পিকে আছে কিনা, বাট যেহেতু 3টা ফরম্যাটে কিপিং করতেছে, তা আইডিয়া একটু বেশি হয়ে গেছে। কারণ আপনি জানতেন আগে যখন খেলতাম T20-তে ফিল্ডিং করতাম, ওয়ানডেতে ফিল্ডিং করতাম, টেস্টে কিপিং করতাম। সো এখন যেমন জায়গাটা জানি যে আমি কি, আমার রোলটা হচ্ছে কি, সো চেষ্টা করি ওখানে 100% দেওয়ার জন্য। ওয়ার্ল্ড ক্রিকেটে যারা কিপার আছে, আপনি কিন্তু একদম ফলো করেন বা দেখেন যে তারা কেমন করছে, অ্যালেক্স ক্যারি অবভিয়াসলি খুব ভালো করছে, আরো কেউ এরকম আপনি কি দেখেন? না, সত্যি কথা বলতে কিপিংয়ে খুব একটা ফলো করা হয় না। ক্যাপ্টেন, লাস্ট বিপিএল এ ইমন মিডল অর্ডারে খেলেছে 4 নম্বরে। শোনা গেছিল দলেরই এমন একটা প্ল্যান ছিল, তারপরে তো বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন। তো এই সিরিজে ইমনকে কি মিডল অর্ডারে খেলানোর প্ল্যান নাকি টপ করতে হবে? না, আপাতত মিডল অর্ডারের চিন্তা ভাবনা আছে। ক্যাপ্টেন, উইকেটটা দেখছিলেন, আসলে টি-টোয়েন্টির জন্য উইকেটটা কতটুকু আইডিয়া? আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সিরিজে কেমন দেখেছেন উইকেটটা? আর দুজন আছেন যারা নতুন দলে পেসার, আমরা দুজনই জানি, তাদের ডেবিউ হওয়ার বা তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটুকু, নাকি ধোনির জন্যই থাকছে? ফার্স্ট অফ অল উইকেটটা দেখেছি, উইকেট দুই টিমের জন্য ইকুয়াল থাকবে। যতক্ষণ পর্যন্ত বল খেলা হচ্ছে বলতে পারতেছি না, বাট দেখে মনে হয়েছে ভালো উইকেট হবে। নতুন যে ক্রিকেটার আমাদেরকে দেখতেছেন, প্রোভাইড করতেছে খুব ভালো ভালো উইকেট অনেক দিন ধরেই, তো হোপ যে এটাও ভালো উইকেট হবে। আর দুজনকে নেওয়ার পিছনের রিজন যেটা আমি ফার্স্টেও আগে বললাম, হোপ যে আমরা তাদেরকে গেম টাইম দিতে পারবো। টি-টোয়েন্টি
র্যাঙ্কিং এ আমরা এখন একেবারে বেশি পারফরমেন্সের দিক থেকে খারাপের কারণে আমরা পিছাই। আপনি আপনার একদম ওপেন আই দিয়ে দলটাকে দেখেছেন, কোথায় কোথায় আমাদের একটা বড় দুর্বলতা, শুধু আমি বিশ্বকাপের কথা বলছি না, প্রতিটা ম্যাচের জন্যই আপনার ইমপ্রুভমেন্ট দরকার, কোথায় কোথায় উন্নতি করতে চান। আরেকটা কথা বলা যায়, ক্যাপ্টেনরা স্বাধীনভাবে মতামত দিতে পারে না, দলের উপর কোনো প্রভাব থাকে না। আপনি কতটা স্বাধীনভাবে কাজ করতে চান বা সুযোগ পাচ্ছেন বা করতে চান? ফার্স্ট অফ অল আমি অনেক স্বাধীন। আমি আমার মতন করে টিম গোছাচ্ছি, সাথে সিলেক্টর আছে, সাথে কোচ আছে। তো আমাদের যে সবার প্ল্যানিংয়ে আমরা এই টিমটাকে চেষ্টা করতেছি আগে নিয়ে যাওয়ার। আরেকটা জানি কি বললেন? দুর্বলতাগুলো কোথায়? আচ্ছা, দুর্বলতা জিনিসটা হচ্ছে, দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টই তো যার যার জায়গার ডিপার্টমেন্ট আছে। যদি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে বলি, আমরা যদি আমাদের রোলটা প্লে করি তাহলে আর শেষের ব্যাটসম্যানদের দিকে তাকানোর কোনো দরকার নেই। আবার বলাররা যদি বলারের রোল প্লে করে দেয় তাহলে তো আর ব্যাটসম্যানদেরও কোনো কিছু আসবে। বাট জিনিসটা হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম টি-20 ফর্ম্যাটে আপনি জানেন যে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, এবং অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনার 2-1 উইকেট আর্লি পড়বেই। সো আমাদের যে মেইন কনসার্নের জায়গা, যে আমাদের যে বিশেষ করে রোল শেখ মেহেদি, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে, তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে তারা বোলিং সাথে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে তাহলে একটা হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। আর আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোতে সবগুলারই ডেপথ অনেক বড়, 9 নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই ডেপথটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা উপর থেকে আরও ফ্রিলি গেম খেলতে পারবে। ক্যাপ্টেন, লাস্ট ওয়ানডেতে একটা বড় স্কোর পেলেন, যেভাবে ইনিংসটা বিল্ড করেছিলেন দেখছি গতকাল একটা দেখলাম যে পেস বোলাররা একটা ইয়র্কার চ্যালেঞ্জ করছে, এটা আসলে টিম বন্ডিংটা বাড়াতে কতটা হেল্প করছে এবং এটা সামনে দেখা যাবে কি? ডেফিনেটলি চেষ্টা করবে ম্যানেজমেন্ট সাইড থেকে যে এরকম ব্যাটসম্যানদের জন্য যেন এরকম কিছু থাকে, ফিল্ডারদের জন্যও থাকে। আর অবশ্যই আপনি যখন ফরম্যাটটাই এমন, এই ফরম্যাটে আপনার 1 সেকেন্ডে এক বলের ভিতর খেলা চেঞ্জ হয়ে যায়। সো যতটা ফ্রিলি মাইন্ডে থাকা যায়, এবং আপনি জানেন যে পেস বোলারদের শেষ ডেট ওভারে স্লো ইয়র্কারটা খুব ইম্পর্টেন্ট। তো ফান গেমের সাথে সাথে তাদের স্কিলটাও ডেভেলপ হয়ে যাবে। সাকাইকে একাদশে পরে ধরে নেওয়া হয়েছে, মানে খুব বেশি এক্সপিরিয়েন্স করাতে এরকম হয়নি। রিপুমন্ডি হবে ন্যাশনাল টিমের ন্যাশনাল টিম হচ্ছে এশিয়ান গেমস।
আর বলা হচ্ছে যে অলরাউন্ডার বা সাইফুদ্দিনও আছে, সেদিকে আপনি তো ক্যাপ্টেন বলে যে সাথে কাজ করছেন, আপনি কোন প্ল্যানে নিয়ে এসেছেন যে এখন আপাতত বোলার হিসেবে তাকে ইউজ করবেন, নাকি ওই অলরাউন্ডার যেহেতু ঘরোয়া কোনো বোলার করেছেন পারওয়ার উইকেন্ডসে, আপনি কোন রোলটাকে তাকে দেখতে চান, তৈরি করতে চান? না সরি, সাকলাইন আমার চোখে সে একটা অলরাউন্ডারের ক্যাটাগরিতে। হ্যাঁ অবশ্যই হতে পারে, আমি জানি না কোন ফরম্যাটের আপনি কাউন্টের কথা বলতেছেন, বাট ফরম্যাটটা তো T20। আই হোপ যে ও বিপিএলে খুবই ভালো খেলেছে রাজশাহীর হয়ে। সো যেখান থেকেই কিন্তু এই মানে আই ক্যাচিং একটা জিনিস বলে না, সেখান থেকে। সো চেষ্টা করব তাদের এখানে গ্রোমিং করে যেন টিমের সাথে রেখে যেন একটা সময় যায় তাকে আমরা খেলাতে পারি, এবং খেলার যেন সে আমাদেরকে ফিডব্যাক দিতে পারে। সিরিজ দিয়ে একটা প্রশ্ন আর কি, মানে ওয়ানের সিরিজ ওই কথাটা অনেক হচ্ছিল যে নিউজিল্যান্ড ফিনিক্স প্লেয়ার সাইড টি20তেও তারা 4-5টা প্লেয়ার আছে যাদের এখনো ডেবিউ হয় না ইন্টারন্যাশনাল টি20তে। তো এই সিরিজটার দিকে আপনি কিভাবে তাকাচ্ছেন বা কি চাচ্ছেন এই সিরিজ? ফার্স্ট অফ অল নিউজিল্যান্ড ইজ এ বিগ নেম। মানে আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে চিন্তা করেন, তাদের রেকর্ড সবসময় হাই। লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে T20। হয়তোবা তারাও এক্সপিরিয়েন্স করার চেষ্টা করতেছে, কিছু নতুন প্লেয়ার আনছে, বাট যখন একটা কান্ট্রি বিগ নেম হয় তাদের নিশ্চয়ই কোনো না কোনো পোটেনশিয়াল আছে। আর ফরম্যাটটাই এমন যে এই ফরম্যাটে আপনি 2টা ব্যাটসম্যান 2টা বলার খেলে দিলে আপনি জিতে যাবেন। সো আমাদের চেষ্টা যেভাবে আমরা এতদিন ধরে অন্য টিমের সাথে খেলে আসছি সেটাই থাকবে, এবং আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে। ফার্স্ট ওয়ান ক্যাপ্টেন তামিম ইমন তারা পেসার থেকে ফিরে এলো, দলের মধ্যে 130 স্ট্রাইক রেটের বেশি খেলা একাধিক অনেক ব্যাটসম্যান আছে, লোয়ার মিডল অর্ডারেও আমরা দেখছি মারতে পারে এমন ব্যাটসম্যান আছে। ওভারঅল আপনার এই টিমটাই কি বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে এক্সপ্লোসিভ টি20 টিম কিনা? এইটা আপনারা অ্যান্সার দিতে পারবেন, আমি জানি না, বাট আমি তো এনজয় করতেছি, সবার সাথেই কাজ করে খুব মজা লাগতেছে আমার। থ্যাংক ইউ। বিজন কালকের ম্যাচটা জয় দিয়ে শুরু করছে, আমি খুবই হ্যাঁ কালকের ম্যাচে টার্গেটটা কি থাকবে? চেষ্টা করবো ভাইয়া। থ্যাংক ইউ।